মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে সে দেশের সরকার। দুপুরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান দেশটির হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, 17,000 কর্মী পাঠাতে মালয়েশিয়ার কাছে আবারও আবেদন জানানো হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো ইস্যুতে কথা বলতে সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিম। প্রায় 1.5 ঘন্টা চলে এই বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন হাই কমিশনার। বলেন, আলাদাভাবে আটকে পড়া বাংলাদেশে 17,000 শ্রমিক পাঠাতে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। My government stand by the deadline which is May 31st. 15টি দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিয়ে থাকে আর সব দেশের সাথে 31 মে শ্রমিক নেওয়ার চুক্তি শেষ হয়েছে। তাই আলাদাভাবে বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের নিতে সময়সীমা বাড়ানো সম্ভব নয়। 15 source countries. এই সময় চুক্তির মেয়াদ শেষেও মালয়েশিয়া শ্রমিকদের জন্য ই-ভিসা চালু করেছে। বাইরের এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ তথ্য ভিত্তিহীন। Everybody can make an allegation. অনেকেই অভিযোগ তুলতে পারে, তবে কোনো অভিযোগই প্রমাণিত নয়। আর সময়সীমা পার হবার পর মালয়েশিয়া সরকার এই ধরনের কাজ কখনোই করবে না। The whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নাকচ হলেও সময় বাড়ানোর আবেদন করে যাবে সরকার। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। তদন্তের মাধ্যমে শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।